খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যক্তি তাকবীরওয়ালা ছুটে না, ওই ইমাম আমার জন্য তালাশ করবা। 1 নাম্বার গুণ থাকবে তার। 2 নাম্বার গুণ হলো, বলে ওই ইমামের যেন কোনোদিন তাহাজ্জুদ নামাজ না ছুটে। আমাদের সমাজের ভিতরে যখনই রাত্র হয়ে যায়, 3 দলে মানুষ বিভক্ত হয়ে যায়। কেউ আছে খাওয়া দাওয়া করে ঘুমে যায়, যার কোনো গুনাহ করে না, নেকির কাজ করে না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদতে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই যেই ওই ব্যক্তি যে ইমাম হবে, তার যেন তাহাজ্জুদ নামাজ না ছুটে। আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলে ওই রকম গুণ কি আমাদের সমাজে পাওয়া যাবে? খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, যেন ওই ব্যক্তির তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা গুণ থাকে। 1 নাম্বার গুণ হলো তাকবীরওয়ালা যেন না ছুটে। 2 নাম্বার গুণ হলো তাহাজ্জুদ নামাজ যেন বালেগ হওয়ার পর কোনোদিন না ছুটে। 3 নাম্বার গুণ হলো, এই যে আসরের নামাজ আমরা পড়ি, বলে আসরের যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, বলে ওই ইমামের যিনি আমার জানাজার নামাজ পড়াবে, তার যেন বালেগ হওয়ার পর আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কোনোদিন কাজা না হয়, কোনোদিন না পড়ে, বলে সে প্রতিদিন আসরের সুন্নাত 4 রাকাত নামাজ পড়বে। আমাদের সমাজের কিছু মুসল্লি আছে, একবারে ঘড়ির কাঁটা দেখা দেখা যখন আধা সেকেন্ড থাকে, আধা মিনিট থাকে, তখন সে আসে, আসার পরে ওযু করে, ওযু করতে করতে 1 রাকাত নামাজ চলে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার যে ব্যক্তি জানাজার নামাজ পড়াবে, সেই ব্যক্তির জন্য কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা না হয়। 4 নাম্বার গুণ হলো, বলে কোনোদিন সে রাস্তার মধ্যে হাঁটছে, কিন্তু তার সামনে একটা বেগানা মহিলা পইরা গেছে। ওই বেগানা মহিলা পড়ার পর, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি আবার ওই বেগানা মহিলাকে যেন না দেখে, বলে এই 4 গুণওয়ালা ব্যক্তিকে খুঁজতে বলছে খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে ডাক দিলেন, হে আমার সন্তানেরা, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করি। কি ওসিয়ত? সন্তানেরা বলল, কি ওসিয়ত করবেন বাবা? বলল, আমি যদি তোমাদের আগে মৃত্যুবরণ করি, তাহলে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য একজন ইমাম তালাশ করবা, যেই ইমামের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। তখন সন্তানেরা বলল, বাবা আপনি বলেন, আমরা গুণগুলো শুনি। তখন বাবা 1 নাম্বার কথা বলল। 1 নাম্বার গুণ হলো, ওই ইমামের থাকবে জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটবে না। আমাদের সমাজে খালি তাকবীরওয়ালা তো দূরের কথা, আমাদের সমাজে এমন ইমাম পাওয়া যায় যে ইমাম সাহেব শুক্রবারে খতিবগিরি করার পরেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে না। বলে ওই জামানা, বলে হিন্দুস্তানে অনেক আগের ঘটনা, 1 থেকে 100 বছর হবে। ওই খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যক্তি তাকবীরওয়ালা ছুটে না, ওই ইমাম আমার জন্য তালাশ করবা। 1 নাম্বার গুণ থাকবে তার। 2 নাম্বার গুণ হলো, বলে ওই ইমামের যেন কোনোদিন তাহাজ্জুদ নামাজ না ছুটে। আমাদের সমাজের ভিতরে যখনই রাত্র হয়ে যায়, 3 দলে মানুষ বিভক্ত হয়ে যায়। কেউ আছে খাওয়া দাওয়া করে ঘুমে যায়, যার কোনো গুনাহ করে না, নেকির কাজ করে না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদতে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই যেই ওই ব্যক্তি যে ইমাম হবে,
তার যেন তাহাজ্জুদ নামাজ না ছুটে। আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলে ওই রকম গুণ কি আমাদের সমাজে পাওয়া যাবে? খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন যেন ওই ব্যক্তির তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা গুণ থাকে। 1 নাম্বার গুণ হলো তাকবীরওয়ালা যেন না ছুটে। 2 নাম্বার গুণ হলো তাহাজ্জুদ নামাজ যেন বালেগ হওয়ার পর কোনোদিন না ছুটে। 3 নাম্বার গুণ হলো এই যে আসরের নামাজ আমরা পড়ি, বলে আসরের যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, বলে ওই ইমামের যিনি আমার জানাজার নামাজ পড়াবে তার যেন বালেগ হওয়ার পর আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কোনোদিন কাজা না হয়, কোনোদিন না পড়ে, বলে সে প্রতিদিন আসরের সুন্নাত 4 রাকাত নামাজ পড়বে। আমাদের সমাজের কিছু মুসল্লি আছে একবারে ঘড়ির কাঁটা দেখা দেখা যখন আধা সেকেন্ড থাকে, আধা মিনিট থাকে, তখন সে আসে, আসার পরে ওযু করে, ওযু করতে করতে 1 রাকাত নামাজ চলে যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে সেই ব্যক্তির জন্য কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা না হয়। 4 নাম্বার গুণ হলো, বলে কোনোদিন সে রাস্তার মধ্যে হাঁটছে কিন্তু তার সামনে একটা বেগানা মহিলা পইরা গেছে, ওই বেগানা মহিলা পড়ার পর বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি আবার ওই বেগানা মহিলাকে যেন না দেখে, বলে এই 4 গুণওয়ালা ব্যক্তিকে খুঁজতে বলছে খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এরকম বলার পর কিছুদিন সময়ের পর অতিবাহিত হওয়ার পর খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন তার সন্তানদের মনে থাকলো যে আমার বাবা তো আমাদেরকে ওসিয়ত করেছে, তাহলে এমন মানুষ আমরা কই পাবো? যখন জোহরের নামাজ পড়তে গেল এবং এলাকার মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল, মানুষদেরকে বলল আমার বাবা তো 4 গুণওয়ালা ব্যক্তির মাধ্যমে জানাজার নামাজ আদায় করতে বলছে। জোহর পার হয়ে গেল, জোহর ওই 4 গুণওয়ালা মানুষকে পাওয়া যায় না। দেখতে দেখতে আসর হয়ে গেল, আসরের পরেও ওই 4 গুণওয়ালা ব্যক্তিকে পাওয়া যায় না। এরপরে মাগরিব হয়ে গেল, এরপরে ওই 4 গুণওয়ালা ব্যক্তিকে পাওয়া যায় না। যখনই মাগরিবের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজের পরে এলান হয়ে গেল, সবাই পরামর্শ করলো, হে আমার এলাকার মানুষ, এই মানুষগুলো তো 4 গুণওয়ালা ব্যতীত মানুষ আমি পাই না, তাহলে আমি এখন কি করব? তখন সবাই বলল তোমার বাবা যেহেতু ওসিয়ত করেছে যে 4 গুণওয়ালা ব্যতীত তোমার বাবা যেন তোমার বাবার যেন জানাজার নামাজ কেউ না পড়ায়, তখন সবাই সিদ্ধান্ত নিল তাহলে আমার বাবাকে মনে হয় জানাজা সারা দাফন করতে হবে। তখন আল্লামা বলে তখন ওই জামানার ভিতরে শামসুদ্দিন নামের একজন ব্যক্তি ছিল, বলে ওই সময় ওই জায়গার ভিতরে তিনি মন্ত্রিত্ব কাজ করতেন। তিনি বলল যে আমি হাত তুলে বলল আমি হাজির আছি, আমি তৈরি আছি, আমার বালেগ হওয়ার পর আমার কোনো দিন আমার এই 4টা গুণ বাদ যায় নাই, যে 1 নাম্বার তাকবীরওয়ালা, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার হলো আসরের 4 রাকাত সুন্নাত, 4 নাম্বার হলো যে 4 নাম্বার হলো বেগানা মহিলাকে না দেখা। ও মালিক, যেহেতু আমার আমল তুমি দুনিয়ার ভিতরে প্রকাশ কইরা দিছো, আমি তো তোমার জন্য একমাত্র রাজি খুশি করার জন্য আমি এই 4টা গুণ আমল করতাম। আল্লাহ যেহেতু তুমি আমার এই আমলগুলো প্রকাশ করে দিছো, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, তুমি আমার দুনিয়া থেকে নিয়ে যাও। দেখেন না দুনিয়ার ভিতরে মানুষ
5 ওয়াক্ত নামাজ করে, নিজে পড়াই করে যে আমি 5 ওয়াক্ত নামাজি, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা এই পৃথিবীর মধ্যে কে আছে? ওরে ভাই, নামাজ নিয়ে অহংকার করিস না, পাঞ্জাবি টুপি নিয়ে অহংকার করিস না। তোমার মতো কত হুজুর দেখলাম আইলো আর গেল, বলে যারা এরকম নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আল্লাহ তাআলা তাদের অহংকারের কারণে এই দুনিয়ার ভিতরে একবারই নাদান করে দিয়েছে। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই?